গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে। তো এখন ঘড়িতে বাজে 10:45 আর ঘুম থেকে উঠেছি 10টার সময়। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, মানে ব্রাশ টাশ করে নিয়েছি, কিন্তু পেটে কিছু পড়েনি আর বেরিয়ে পড়েছি এখন। কেন জানো? আমাদের একটা রিলেটিভের বিয়ে রয়েছে। আমাদের কোন সম্পর্কের কার সম্পর্কের কেউ আমি জানি না, মানে আমাদের বাড়ির কারোর একটা সম্পর্কের হবে, কিন্তু আমাদের বাড়িতে যত নিমন্ত্রণ পড়ে জানো, আমরা জয়েন্ট ফ্যামিলি, একসঙ্গে পুরো 15-20 জনকেই নিমন্ত্রণ করতে হয়। মানে বুঝতে পারছো তো? এখন আমরা গেলেই কোনো বিয়ে বাড়িতে হাফ আইটেম আমরাই খেয়ে নিই। যাই হোক, মজা করছিলাম। এবার ব্যাপারটা হয়েছে যে ওই বিয়ে বাড়িতে আমাদের বাড়ির আমার যে বড় বড়মা অনেক দায়িত্বে রয়েছে, সেই বড় মার সঙ্গে এখন যাব। তো চলো, যেখানে যাব যা করবো সবই তোমাদের খুঁটিনাটি বিষয় তুলে ধরবো। তো আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন তো বেরিয়ে পড়েছি আর মনে হয় ঋতুও যাবে, মানে আমার যে বোন আর বড়মা তো রয়েছে, বড় বড়মা। তো চলো এখন যাওয়া যাক। আর আমাদের বাড়ি থেকে একটু দূরেই আশ্রম, সেইখানেই যাব। চলো গজু। আর এখন চলে এসেছি বিয়ে বাড়িতে, যে পেছনে যে দেখছো ওইখানে বিয়ে বাড়ি। আমি একটা চেয়ার নিয়ে একদম কোণে একা বসে পড়ি, আর একটু আগে গায়ে হলুদের জন্য হলুদটা বাটা হয়ে গেল, আর সবাই সবার মতো মজা করছিল। যদিও বা একটু পরে বড় বড়মার কাজ সারা হয়ে গেলে আমরা আবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হই। বাড়িতে বাজে 11:37 আর ফাইনালি বাড়িতে চলে এসেছি, ওই যেখানে যাবো বলছিলাম, মানে ওই বিয়ে বাড়ি থেকে। তো এই যে বিয়ে বাড়িটা, এখানে হচ্ছে আমাদের বাড়ির পুরোটাই নিমন্ত্রণ রয়েছে, কিন্তু কার বাড়িতে হচ্ছে কোথায় হচ্ছে আমি কিছু জানি না। জাস্ট বড় বড়মার সঙ্গে গিয়েছিলাম, সেখানে গেলাম, বড় মার কি কাজ ছিল করলো, আবার চলে এলাম। আর হ্যাঁ, এই বিয়ে বাড়িটায় পাত্রপক্ষ দুদিক থেকেই আমাদের ডাক রয়েছে, মানে বুঝতেই পারছো আলাদা লেভেলেরই ব্যাপার। এখন স্নান করতে যাবো, চলো স্নানটা করে আসি। খুবই গরম লাগছে এখনও, গরমকালের মানে পড়েইনি বললে চলে, তাও গরম প্রচুর পরিমাণে। পাখাটা অফ রয়েছে তো চালাবো একবারে, তাই আমি বলেছিলাম যে আমাদের পাত্রপক্ষ দুই দিক থেকেই ডাক। তো এই যে এখন বেরিয়ে পড়েছি পাত্রপক্ষের বাড়িতে যাওয়ার জন্য, যার বাড়ি আমাদের বাড়ি থেকে একেবারেই কাছে। পাত্রপক্ষের বাড়ি দূরে, কিন্তু পাত্রপক্ষের বাড়ি কাছে। চলে এসেছি বললেই হয়। আর রয়েছে এই যে বড়মা, আর রয়েছে ঋতু, আর এদিকে আমি। চলো ওখানে এই কী সব জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। হচ্ছে এখানে একটা ঘরে বসে আছি, যেহেতু পাখা চলছে এখানে। আর এটা দিয়ে গেল, আর কি মিষ্টি, বিশাল মিষ্টি। আর খালি পেটে এখনো সকাল থেকে কিছুই পেটে পড়েনি, 10টার সময় তো ঘুম থেকে উঠলাম, এইটা সবাই খেলাম। একটা আলুর তরকারি মাছে মাথাতে দিয়েছিল, খেলাম। এখন চলে এসছে মাংস, চলো খেয়ে নিই। এখন খাওয়ার মাঝখানে চলে এসছে চাটনি আর পাঁপড়, শেষ পাতে এখন মিষ্টি চলে এসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের বড় বড়মার খাওয়া হয়নি, তাই বড় বড়মা সেখানে আছে, খাওয়া দাওয়া করবে। আর আমরা মেনলি মেয়ের বাড়িতে গিয়েছিলাম কি জানো, আইবুড়ো খাওয়াতে, আবার ছেলের বাড়িতে এলাম আইবুড়ো খাওয়াতে, যেহেতু দুদিক থেকেই ডাক আমাদের। আর এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, খেয়ে নিলাম। মাংসটা খুব একটা ভালো লাগেনি, একদম অনেস্ট রিভিউ। হাজমালা দিয়েছিল, এটা খেতে দিয়ে এখন দুজন বাড়ি যাচ্ছি, গিয়ে একটু ঘুমোবো। আর মানে কিছু ভিডিও এডিট করার আছে, সেগুলো করব। আবার রাতে হচ্ছে বিয়ে বাড়ি রয়েছে, ঝিঙ্কা। তো এখন ঘড়িতে বাজে 5:50, মানে বুঝতে পারছো যে সন্ধে হয়ে গেছে। আর এই যে অ্যাকোরিয়ামের কন্ডিশন তোমাদের একবার দেখাবো। এই যে এখন এইভাবেই আছে অ্যাকোরিয়াম, গামছা দিয়ে এইভাবে ঢাকা দেওয়া, আর এইভাবে এইরকম। আর এখন হচ্ছে বেরিয়েছি বাজারে যাবো বলে, রাতে আবার বিয়ে বাড়ি আছে, তোমরা তো জানোই বিয়ে বাড়িতে যেতে হবে। তার আগে একটু বাজারে যাবো, গিয়ে একটু আড্ডা মারবো সেই মোবাইল দোকান, ফোন ফিক্সের দোকানে, তারপরে বাড়িতে চলে আসবো। তো চলো বাজার দিয়ে যাওয়া যাক। বাজারে গিয়েছিলাম আর এই ক্যাপসুলগুলো নিয়ে এসেছি। এটা হচ্ছে টেট্রাসাইক্লিনের ক্যাপসুল, এই যে তোমরা এখানে দেখে নিও 500 মিলিগ্রাম, যেটা হচ্ছে মাছের খুবই দরকারি জিনিস। এই একটুখানি পটাটা খুলেছি, এটা এবার এই যে বাড়িটায় নেব, এর ভেতর থেকে এই গুঁড়োটা যে থাকে না এর ভেতরে, বের করে জল দিয়ে গুলিয়ে ওই জল গোলানো ওষুধটা এইতে দিয়ে দেবো এখন। কারণ এইটা হচ্ছে অনেক কাজেই লাগে, তোমরা জানো। দেখে নাও এই যে ওষুধটা, মাছের এই ফাঙ্গাস টাঙ্গাস হলে এগুলো খুবই তো এই যে চোখটা দেখে নাও একবার। এই দেখো আমাদের বিয়ে বাড়ি আছে, যে 25 সেজে গেছে, আমার এখনও বাড়ানো হয়নি, আমার বেরোতে হবে, আমি সবার লেট আজকে। তো চলো আগে মাছকে এটা দিয়ে দিই।
আসলে এখান থেকে দেখো গুঁড়োটা দেখো এইরকম কিছুটা গুঁড়ো। এবার এইটা হচ্ছে জল দিয়ে গুলিয়ে তারপরে অ্যাকোয়ারিয়ামে দিয়ে দেবো। আই বেবি চোখটা একটু ঠিক হয়ে যাক, আর কিছুই না। সবাই হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনও তো আমি, টোটনদা আর আমার বাবা, এই তিনজনই। আর মা হচ্ছে যাবে না, মা বাড়িতে থাকবে। এখন যাবো এই তিনজন। টোটো বাড়িতে ঠিক করা হয়েছে, টোটো ফুল, দেখা যাক কিসে করে যাবো তাও জানি না। এই বেরিয়েছি, আজকের হাতা ফুল হাতা জামা পরিনি, সবসময় ফুল হাতা পরি, হাফ হাতা। আর নিচে বলতে দেখো স্যুট বুট। চলো হাই, ওই আরেকজন বেরোচ্ছে ওই যে উপরে। চলো ফাইনালি পৌঁছে গেছি, আর এখন রয়েছি যেখানে খাওয়া দাওয়া হবে সেইখানে। এই যে প্লেস দেখতে পাচ্ছ, নিজেদের মতো করে এখানে সবাই আমরাই করছি, নো ক্যাটারার নো কিছু, আমরা নিজেরাই সব খাবার দেওয়া থেকে শুরু করে সব কিছু। তো রান্নাবান্না ওইদিকে হচ্ছে, সব দাদারা ওই ভেতরে ওইখানে রয়েছে। বরযাত্রী চলে এসছে, একটু পরে এখানে ঢুকবে, কারণ বর একটা জায়গায় ঠাকুরের কাছে প্রণাম করতে গেছে। হচ্ছে এখানে রান্নাবান্না চলছে, এই যে সবাই আছে এখানে, এই দেখো এই যে যাত্রী সব বর সবাই ঢুকে গেছে, গিয়ে দেখাবো তোমাদের সবাইকে। আর হচ্ছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, তাই বেশি ভয়েস দেবো না, যদি ভয়েস ওভার করতে পারি পরের কথা। আর এই যে আমাদের দাদারা সবাই, আমরা সবাই মিলে টেবিল পাচ্ছি, পকোড়া যে দেওয়া হচ্ছে, সব রকম সব কিছু আমরা নিজেদের মতোই করছি। তো এই যে আমাদের ফার্স্ট পঙ্গত এখন বসে গেছে, আর এটা পুরোটাই সার্ভ করছি আমরা। ক্যাটারার ম্যান, এই দেখো যেদিকেই তাকাবে সবাই চেনাশোনা মুখ, চেনা জানা মুখ। এই দেখো এখন সেকেন্ড পঙ্গত হয়ে গেল, এই যে এক্ষুনি, এই যে। আর আমাদের হচ্ছে একদম ক্যাটারার জোর কদমে সব কাজ চলছে। আর আমার বোন হচ্ছে বসে পড়েছিল ফার্স্ট পঙ্গতে, তার কাছ থেকে একটা আইসক্রিম নিয়ে খেয়ে নিয়েছিলাম, যা খেয়েছি আমরা শেষে খাবো। এই যে আর ভেতরে বাইরে বলতে এখনও এই মতো ভিড় রয়েছে, সব এক্ষুনি ঢুকবে একটু পরে। তো চলো এরা পরিষ্কার করলে। আর আমি হচ্ছে আজকের গেট কিপার, মানে ঢোকানো আর বার করানোর লোক। এই দায়িত্বটা আমার। তাই আজকে অনেক সময় আছি, বর বউ সব কিছু দেখাবো, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি বড়ও হয় তাও দেখো। ঠিক হচ্ছে, বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে, ওইদিকেও একবার যাব। আর আমরাও শেষবারে খাবো, এখনও অনেকে বাকি আছে, মিনিমাম 150 জন মতো খাওয়া হয়ে গেছে এখনও পর্যন্ত। বাড়ির লোক কয়েকজন আছে, বাবার সঙ্গে এসেছিলাম, বাবা চলে গেছে, দাদারা আছে, সবাই একসঙ্গে বাড়িতে যাবো, আলাদাই এনজয়, আলাদাই সব কিছু। আর বিয়ে বাড়িটা দেখাবো একটু, সব কিছু মিলেমিশে তো তোমাদের দেখাবো বলেছি, যখন সব দেখাবো। সবাই খেতে বসে গেছে এখন, আমরা সব ক্যাটারের লোক এখন সব খেতে বসে গেছি। এইবার ডাল, আলু ভাজা, পটল চিংড়ি চলে এসছে, সবার খাওয়া দাওয়া এখনো চলছে। আর এই যে মাংস চলে এসছে, এখন মাংস, চাটনি পাঁপড় চলে এসছে, আমের চাটনি, একদম সেই লাগছে। এখন আইসক্রিম দিয়ে দিয়েছে, আগে একটা আইসক্রিম খেলাম। হ্যাঁ এখন আইসক্রিম খাচ্ছি। আর আমাদের যারা খেতে দিল তারা এবার খাবে। এখনো পর্যন্ত প্রায় 10-15 জনের খাওয়া বাকি আছে, ওখানে তারা হল্লা করতেছে, তারা আসলে আবার খাবে। আজকের ব্লগটা বিয়ে বাড়ির থেকে মেনলি, মানে যেহেতু নিজেদের মতোই তো, তাই নিজেরাই যে ক্যাটারিং করলাম, মানে কি বলবো ওটাই। বিয়ে বাড়ি থেকে আমরা প্রায় 12:45 থেকে 1টার মধ্যে বাড়িতে চলে আসি। আর বাড়িতে এসে দেখি না কারেন্ট নেই, রাত 11টা থেকে পুরো তার পরের দিন পর্যন্ত আর কারেন্টই আসেনি। ফোনে যদিও বা চার্জ ছিল, কিন্তু আর কারেন্ট নেই বলে আমি এডিটিং করিনি। এডিটিং প্রায় অনেকক্ষণ পরে করেছি। আর এখন এই ভিডিওটার একেবারে শেষ ক্লিপটা এখন আমি রেকর্ডিং করছি। তো ভিডিওটা বলতে গেলে বিয়ে বাড়ি রিলেটেড, কিন্তু যেহেতু নিজেদের মতো করে বিয়ে বাড়ি নিজেরাই সব সার্ভ করলাম, তো বেশিরভাগ সময় ক্যাটারিং করতে করতেই সব হয়ে গেছে। তো যদিও বা খুবই মজা করেছি আমার দাদারা সবাই একসঙ্গে মিলে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট সবাইকে।